সমাজে এ রাতকে উদযাপন করার জন্য হালুয়া রুটির ব্যাপক প্রচলন বিভিন্ন জায়গায় দেখা যায়। তবে আমি আগেই সূত্র বলেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটি সময় আসবে আমার উম্মতেরা ৭২ নয় ৭৩টি দলে বিভক্ত হয়ে যাবে, এরা সকলেই জাহান্নামী হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি দল কোনটি হবে? তো রাসূল পাক একটি সূত্র বলেছিল, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবী আমার মতো পথ, আমার সাহাবায়ে কিরামের মতো পথের উপর চলবে, তারাই জান্নাতি। এই হালুয়া রুটির প্রচলন বিশ্বনবীর যুগে ছিল কিনা, সাহাবায়ে কিরাম করেছে কিনা, যদি হাদিসকে মন্থন করা যায়, সিরাতকে মন্থন করা যায়, ইতিহাসগুলিকে পড়া যায়, তো বিশ্বনবীর যুগে রাসূল পাক এই ধরনের কোনো কুকর্ম করেনি, সাহাবায়ে কিরাম করেননি, তাবিঈনরা করেননি, তাবিঈনরা করেননি। সুতরাং হালুয়া রুটি তৈরি করা শাবান মাসের অর্ধ রজনীকে উপলক্ষ করে, শবে বারাতকে উপলক্ষ করে, এটাও একটি কঠিন ও জঘন্যতম বিদআত কাজ। উপরন্তু আমাদের সমাজে একটি গাল গল্প আছে, কি জানেন? যে রাসূলুল্লাহ উহুদের মাঠে যে দাঁত মুবারক শহীদ হয়েছিল, তো তিনি খেতে পারতেন না, তো না পারার দরুন বাড়িতে হালুয়া তৈরি করা হয়েছিল, রাসূলুল্লাহ খেয়েছেন, সুতরাং আমরাও খাই। এরকমের একটি গল্প সমাজে আছে কি নেই ভাই? সম্মানিত ভাই, হাদিসে প্রমাণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ঘটনা, অর্থাৎ উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল রমজান মাসের পরের মাসের ৭ তারিখ, শাওয়াল মাসের ৭ তারিখে। কয় তারিখ ভাই? শাওয়াল মাসের ৭ তারিখ, অর্থাৎ এটি শাবান মাস, এরপরে রমজান মাস, তারপরে গিয়ে ৭ নম্বর তারিখে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। সুতরাং ১৫ তারিখ, শাবানের ১৫ তারিখের সঙ্গে কোনো সম্পর্কই রাখে না। সুতরাং এটা আমরা একেবারে স্পষ্ট, দিবালোকের নয়, স্পষ্ট সূর্যের মতো স্পষ্ট, যেটা একটা গাল গল্প ছাড়া আর কিছু নয়। সমাজে এটি গাল গল্প লেখা আছে, জানা আছে, বলা হয়ে থাকে। সুতরাং আমরা এরকমের কাজ থেকে বিরত থাকবো। এই রাতটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই ইবাদত করার জন্য, হালুয়া রুটি আর পায়েস তৈরি করার জন্য নয়।